আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় মহাদেশ, আর তার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম বড় দেশ নাইজেরিয়া। নাইজেরিয়াতে সেই সময় গৃহযুদ্ধ চলছিল এবং খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল, চারিদিকে শুধু লাশের মিছিল। এমন সময় আমেরিকার স্পেশাল ফোর্সের একটা দল পাঠানো হয় এক গুরুত্বপূর্ণ মিশন, এক আমেরিকান ডাক্তারকে বাঁচাতে। যে ডাক্তারকে বাঁচাতে নাইজেরিয়াতে ফোর্স পাঠানো হয়েছিল তার নাম লিনা, যিনি নাইজেরিয়ার এই ভয়াবহ পরিস্থিতিতে আহত মানুষের চিকিৎসা করছিলেন। তার উদ্ধারই ছিল তাদের একমাত্র লক্ষ্য। তবে এই মিশন যতটা সহজ হওয়ার কথা ছিল ততটা সহজ ছিল না। যখন ওয়াটার এবং তার টিম বুঝতে পারে যে শুধু ডাক্তারকে বাঁচানোই নয়, হাজার হাজার নিরীহ মানুষের জীবন রক্ষাও তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, তখন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ান ফুকুয়া এবং IMDb-তে এর রেটিং 6.6। পুরো সিনেমায় কি ঘটে তা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করা যাক। নাইজেরিয়ার এক গ্রামে শুরু হয় এক ভয়াবহ দৃশ্য। দেখা যায় নাইজেরিয়ার আর্মি নির্দয়ভাবে তাদের দেশের সাধারণ মানুষদের হত্যা করছে। হাসপাতাল, স্কুল, বাড়িঘর সবকিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই বিভীষিকার পেছনের কারণ হলো জাতিগত এবং ধর্মীয় সংঘাত, যা বছরের পর বছর ধরে চলছিল। এই সংঘাত আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন জেনারেল মুস্তাফা ইয়াকুব দেশের প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকা এবং তার পুরো পরিবারকে হত্যা করে। কারণ স্যামুয়েল ছিলেন ইবো জাতির একজন খ্রিস্টান। জেনারেল ইয়াকুব শুধু প্রেসিডেন্টই নয়, সেনাবাহিনীতে থাকা খ্রিস্টান এবং ইবো জাতি গোষ্ঠীর সবাইকে নির্মমভাবে হত্যা করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নাইজেরিয়ায় থাকা সমস্ত সাংবাদিক এবং বিদেশিদেরকেও হত্যা করা হয়। এই খবর যাতে বাইরে ছড়িয়ে না যায় সেটাও নিশ্চিত করা হয়। এমন অবস্থায় আমেরিকা তাদের নাগরিকদের সেখান থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখতে পাই আফ্রিকার উপকূলের উপর একটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার নেভি সিলের লেফটেন্যান্ট AK ওয়াটার্স সদ্য একটি উদ্ধার মিশন শেষ করে ফিরে এসেছেন, কিন্তু ক্যাপ্টেন বিল রোডস তাকে জানান যে আরেকটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য তাকে আবার নাইজেরিয়ায় যেতে হবে। মিশনটি হলো নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রামে থাকা ডক্টর লিনা নামে একজন আমেরিকান ডাক্তারকে উদ্ধার করা। তার সঙ্গে আরও আছেন একজন মিশনারি ফাদার এবং 2 জন নান। রাতে ওয়াটার্স এবং তার দল নাইজেরিয়ার জঙ্গলে প্যারাশুট নিয়ে অবতরণ করেন। তারা ডাক্তার লিনার কাছে পৌঁছায় যখন তিনি একটি অপারেশনে ব্যস্ত ছিলেন। ওয়াটার্স তাকে বলেন পরিস্থিতি খুবই বিপজ্জনক, যে কোনো সময় ইয়াকুবের সৈন্যরা তাদের উপরে আক্রমণ চালাতে পারে, তাই তাকে এবং তার সঙ্গীদের সঙ্গে নিয়ে এখনই গ্রামটি ছেড়ে যেতে হবে। কিন্তু ডক্টর লিনা সরাসরি এই প্রস্তাবে রাজি হন না। তিনি জানান তার সঙ্গে 70 জন নিরীহ নাইজেরিয়ান গ্রামবাসী রয়েছে, তিনি তাদের ফেলে যেতে পারবেন না। যদি ওয়াটার্স তার গ্রামবাসীদের ক্যামেরুন সীমান্ত পর্যন্ত নিরাপদে পৌঁছে দেন তবে তিনি তার সঙ্গীদের নিয়ে যেতে রাজি। ওয়াটার্স জানাই তাদের মিশন শুধুমাত্র আমেরিকানদের উদ্ধার করা, কিন্তু ডক্টর লিনার মানবিক দৃষ্টিভঙ্গি তাকে চিন্তায় ফেলে দেয়। এই সিদ্ধান্তের পর থেকে গল্প নতুন মোড় নেয়। ওয়াটার্স এবং তার দলকে এখন শুধু ডক্টর লিনা এবং তার সঙ্গীদেরই নয়, 70 জন নিরীহ গ্রামবাসীকেও রক্ষা করতে হবে। প্রতিটি পদক্ষেপে তাদের সামনে আসে নতুন নতুন চ্যালেঞ্জ। তাদের একদিকে ইয়াকুবের সৈন্যদের থেকে বাঁচতে হবে, অন্যদিকে পাহাড় জঙ্গল পেরিয়ে গ্রামবাসীদের সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হবে। লিনা একেবারে অসহায় আফ্রিকানদের ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। অবশেষে ওয়াটার ক্যাপ্টেন রোডসকে ফোন করেন। রোডস বলেন যে কোনোভাবে হোক তোমাদেরকে লিনাকে ফিরিয়ে আনতে হবে, তবে কিভাবে এই কাজটি করবে তা তোমাদেরকে ঠিক করতে হবে। কিছুক্ষণ ভাবনার পর ওয়াটার বলে যারা সুস্থ এবং 12 কিলোমিটার হাঁটতে পারবে তাদের নিয়ে যেতে হবে। এই সিদ্ধান্তে সুস্থ 70 জনের মধ্যেও যারা হাঁটতে পারবে তাদের প্রস্তুতি নিতে বলে। এই সিদ্ধান্ত হবার পর লিনা সুস্থ 70 জনের মধ্যেও যারা হাঁটতে পারবে তাদের প্রস্তুতি নিতে বলে এবং তারাও প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে। সকাল হতেই তারা হাঁটতে শুরু করে, কিন্তু 3 জন আমেরিকান প্রিস্ট এবং নানরা যারা লিনার চিকিৎসার কাজে সাহায্য করছিল অসুস্থ আফ্রিকানদের চিকিৎসা করতে থেকে যায়। লেফটেন্যান্ট ওয়াটার এবং তার 7 জন কমান্ডার ডক্টর লিনার সঙ্গে আফ্রিকানদের নিয়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলে। রাস্তা এত দীর্ঘ ছিল যে সবাই ক্লান্ত হয়ে পড়ে। তখন লিনা লেফটেন্যান্টকে বলে সবাই বিশ্রাম নিই, কিন্তু ওয়াটার সবাইকে তাড়াতাড়ি এগোতে বলে, কারণ বিপদ যে কোথায় লুকিয়ে আছে তা কেউ জানে না। তারা যেন দ্রুত জঙ্গলের শেষ সীমানায় পৌঁছাতে পারে। লিনার অনুরোধে ওয়াটার বাধ্য হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে এবং কমান্ডারদেরকে সতর্ক থাকতে বলে। কিছু সময় পর নাইজেরিয়ান সৈন্যদের তাদের দিকে আসতে দেখে লেফটেন্যান্ট সবাইকে ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে বলে, কিন্তু এক অসুস্থ শিশু যাকে লিনা ইনজেকশন দিয়েছিল কান্না শুরু করে। নাইজেরিয়ান সৈন্যরা তাদের খুঁজতে আসে, তবে অনেকক্ষণ খোঁজার পরে কাউকে পায় না এবং চলে যায়। তবে একজন সৈন্য গাছের আড়াল থেকে লিনাকে দেখতে পায় এবং তাকে লক্ষ্য করে এগিয়ে আসে। ঠিক তখনই ওয়াটার ছুরি দিয়ে তার গলা কেটে দেয় এবং তারা সবাই বেঁচে যায়। বিশ্রামের পর তারা আবার হাঁটতে শুরু করে এবং সকালবেলা ইয়াকুবের সৈন্যরা কর্নেল ইদ্রিস সাদিকের নেতৃত্বে লিনার
আগের অবস্থানে পৌঁছায়। সেখানে প্রিস্ট এবং 3 জন নান সহ অনেকেই উপস্থিত ছিল। তারা ভয়ে তাদের কাছে হাত জোড় করে বলে, এখানে শুধু অসুস্থ মানুষ আছে, আর কেউ নেই, দয়া করে আমাদের কিছু করবেন না। কিন্তু কোনো সহানুভূতি না দেখিয়ে কর্নেল তাদের সবাইকে হত্যা করার আদেশ দেয় এবং তলোয়ার দিয়ে অসহায়দেরকে হত্যা করে। অন্যদিকে লেফটেন্যান্ট ওয়াটার এবং কমান্ডার ডক্টর লিনাকে এবং আফ্রিকানদের নিয়ে জঙ্গলের শেষ সীমানায় পৌঁছায়। সেখানে হেলিকপ্টারের জন্য ধোঁয়া ছেড়ে দেওয়া হয়। দুটো হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করতে প্রস্তুত হয়। কিন্তু এই সময়ে মুভির আসল টুইস্ট ঘটে, যা কেউই ধারণা করেন। হেলিকপ্টারে উঠতে গিয়ে লিনা আফ্রিকানদের ছেড়ে আসতে রাজি ছিলেন না। তবে ওয়াটার তার হাত ধরে তাকে দ্রুত হেলিকপ্টারের দিকে নিয়ে যায়। হেলিকপ্টারে ওঠার পর লিনার মনে হয় ওয়াটারের আসল পরিকল্পনা ছিল আফ্রিকানদের ফেলে আসার মিথ্যা আশ্বাস দিয়ে তাকে এখানে নিয়ে আসা। লিনার আগে ওয়াটারের মুখে থুতু দেয়। ওয়াটার তখন জোর করে লিনাকে কাঁধে তুলে হেলিকপ্টারে উঠিয়ে দেয় এবং দুটো হেলিকপ্টার উড়ে চলে। আফ্রিকানরা চিৎকার করে লিনাকে ডাকতে থাকে, কিন্তু তাদের উপেক্ষা করে হেলিকপ্টার চলে যায়। কিছু দূর যাওয়ার পর ইউএস কমান্ডোরা নিচে দেখতে পায় সেখানে থাকা মিশনে আগুন জ্বলছিল এবং এখানে সেখানে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দৃশ্য দেখে লিনা কাঁদতে থাকে। সে অনেকদিন যাবত এই মিশনে কাজ করছিল, তাই এখানকার এই অবস্থা দেখে সে একদমই ভেঙে পড়ে। লিনার এই অবস্থা দেখে ওয়াটার তার ভুল বুঝতে পারে এবং পাইলটকে নির্দেশ দেয় হেলিকপ্টার ঘুরিয়ে নিয়ে আবার সেই স্থানে ফিরে আসতে, যেখানে তারা আফ্রিকানদের ফেলে গেছিল। এরপরে আফ্রিকান অসহায় মানুষগুলো হেলিকপ্টার ফিরে আসতে দেখে খুব খুশি হয়। তাদের মাঝে আশার আলো দেখা দেয়। লিনা দ্রুত ছুটে এসে আফ্রিকান বন্ধু পেশেন্সকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার এই আবেগপূর্ণ মুহূর্তে আফ্রিকানদের মুখে আবার হাসি ফুটে ওঠে। তখন ওয়াটার তাদেরকে জানায় যে হেলিকপ্টার শুধুমাত্র 12 জনকে নিয়ে যেতে পারবে এবং বাকি সবাইকে ক্যামেরুনের বর্ডার পর্যন্ত প্রায় 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে। এই সংকটময় পরিস্থিতিতে লিনা কিছু অসুস্থ আফ্রিকান ও শিশুদের হেলিকপ্টারে তুলে দেয় যেন তাদেরকে নিরাপদে পাঠানো যায়। এরপর হেলিকপ্টার ক্যামেরুনের দিকে রওনা দেয় এবং বাকি সেনারা জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। তবে এই সময়ে ওয়াটার এবং তার দলের কমান্ডারদের কাছে এক দুশ্চিন্তা চলে আসে। যখন তারা জানতে পারে যে ইয়াকুবের সৈন্যরা তাদের পথ অনুসরণ করছে, তারা দ্রুত বর্ডারের দিকে এগিয়ে যায়, কিন্তু তাদের পথ দুর্ভাগ্যজনকভাবে আরো বিপজ্জনক হয়ে ওঠে। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাপ্টেন বিল ওয়াটারকে ফোন করে জানতে চান তারা কেন হেলিকপ্টারে না গিয়ে আফ্রিকানদেরকে তুলে দিয়েছে। তিনি আরো বলেন, তোমাদেরকে শুধুমাত্র আমেরিকানদেরকে উদ্ধার করতে পাঠানো হয়েছিল। ওয়াটার জানান, এটা করা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল না, আর তুমি এখনই আমাদের উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠাও। এরপরে ক্যাপ্টেন বিল বলেন, নাইজেরিয়ার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ এবং সেখানে হেলিকপ্টার পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্যাপ্টেন বিল রোডস তাকে জানায় যে তাদের হেঁটে ক্যামেরুনের বর্ডার পর্যন্ত যেতে হবে, আর সেখানে ইউএস সেনারা তাদের জন্য অপেক্ষা করবে। এরপর তারা যখন জঙ্গলের মধ্যে পথ চলতে থাকে তখন এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। তারা দেখতে পায় নাইজেরিয়ান সৈন্যরা গ্রামের নিরীহ মানুষদের অমানবিকভাবে হত্যা করছে। কেউ গুলি করে, কেউ ছুরি দিয়ে, আবার কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এমন হিংস্রতা দেখে ওয়াটার এবং তার দল সেখানে চুপ থাকতে পারে না। এরপর কিছু কমান্ডো গ্রামে ঢুকে পড়ে এবং যুদ্ধ শুরু করে। যুদ্ধে একটি ঘরের মধ্যে ঢুকে তারা দেখতে পায় একটি মহিলাকে অত্যাচারের শিকার হতে। সেই মহিলার স্তন কেটে ফেলা হয়েছে যাতে সে তার সন্তানকে দুধ খাওয়াতে না পারে। এই দৃশ্য দেখে ওয়াটারের চোখে জল চলে আসে এবং সে বুঝতে পারে ক্ষমতার লোভে মানুষকে কতটা নিচে নামানো যায়। এছাড়া ওয়াটারের হাতে আঘাত লাগলেও কমান্ডোরা তাকে দ্রুত উঠিয়ে চলে যেতে বলে। এমন এক পরিস্থিতিতে তারা জানতে পারে যে নাইজেরিয়ান সৈন্যরা তাদের থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে আছে। ওয়াটার এবং তার কমান্ডোরা অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে না এত অন্ধকারে নাইজেরিয়ান সৈন্যরা কিভাবে এত দ্রুত তাদের কাছাকাছি চলে এসেছে। এরপর ওয়াটার চিন্তা করতে শুরু করে যে তাদের দলের মধ্যে কেউ হয়তো সৈন্যদের খবর পাঠাচ্ছে। সে কমান্ডোদের নির্দেশ দেয় সব আফ্রিকানদের কাছ থেকে তাদের অস্ত্র কেড়ে নিতে এবং ভালোভাবে তাদের তল্লাশি করতে। আফ্রিকানদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। ওয়াটার তার এক সৈন্যকে বলে তাকে গুলি করতে। গুলি করলে সে কিছুটা আহত হয় এবং বসে কাতরাতে থাকে। এই সময় কমান্ডোরা তাকে ধরে ফেলে এবং একটি ট্রান্সমিটার ডিভাইস খুঁজে পায়, যার মাধ্যমে নাইজেরিয়ান সৈন্যরা তাদের অবস্থান ট্র্যাক করছিল। তারা সেই আফ্রিকানকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে জানায় যে তার পুরো পরিবার আফ্রিকান সৈন্যদের হাতে বন্দী ছিল, আর তাই তাকে বাধ্য হয়ে এই কাজ করতে হয়েছিল। ওয়াটার সেই লোকটির কাছে আরো জানতে পারে যে আফ্রিকান সৈন্যরা তার পরিবারের লোকজনকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে এই কাজ করতে বাধ্য করে। এই পরিস্থিতি দেখে ওয়াটার এবং তার কমান্ডাররা পুরো বিষয়টি নিয়ে গভীর চিন্তা করতে থাকে। এছাড়া এক আফ্রিকান ছেলে আর্থার সামনে এসে দাঁড়িয়ে বলে তার নাম আর্থার আজুকা। সে নাইজেরিয়ার প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকার একমাত্র জীবিত সন্তান। আর্থার জানায় তার পরিবারের সবাইকে ইয়াকুবের সৈন্যরা মেরে ফেলেছে এবং তার বাবা মারা যাওয়ার পর সে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য দাবিদার ছিল, তাই ইয়াকুব তাকেও মেরে ফেলতে চাইছিল। আর্থার নিজেই জানায় তার পরিবারকে হত্যা করার পর তার বাবা জানতেন যে শত্রু আক্রমণ করবে, তাই তিনি আর্থারকে বাঁচিয়ে রাখার জন্য আগেই তাকে সরিয়ে দিয়েছিলেন। এই কথা শোনার পর ওয়াটার বুঝতে পারে যে তার জীবন এবং সঙ্গীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ওয়াটার শঙ্কিত হয়ে জানতে চায় লিনা কি জানতেন। লিনা জানায় সে জানতো আর্থার সম্পর্কে সবকিছু, তবে সে বলেনি কারণ সে ভেবেছিল যদি তারা আর্থারের কথা জানতো তবে তাদের দল আফ্রিকানদের সাহায্য করতো না। লিনা যখন বলল তখন ওয়াটার একটু বিরক্ত হলেও পরে বুঝতে পারে যে তার অবস্থানে থাকলে সে যেমন বিশ্বাস করতো না তেমন লিনাও বিশ্বাস করেনি। অতএব তিনি লিনাকে ক্ষমা করেন এবং তাকে বলেন তোমার কোনো দোষ নেই। এদিকে নাইজেরিয়ার সৈন্যরা তাদের সেনাবাহিনী নিয়ে জঙ্গলে এসে পৌঁছায়, যেখানে গুপ্তচরকে মেরে ফেলে রাখা হয়েছিল। সৈন্যরা মৃতদেহটি আনতে যায়, কিন্তু সেই মুহূর্তে নাইজেরিয়ান সৈন্যরা বিস্ফোরণ ঘটায়।
এতে বহু সৈন্য মারা যায়। সেই সময়ে কমান্ডার সহ সব সৈন্যদের সামনে অসংখ্য বিস্ফোরণ হয় এবং যুদ্ধের তীব্রতা বেড়ে যায়। এতে অধিকাংশ নাইজেরিয়ান সৈন্য মারা যায়, আর যারা বেঁচে থাকে তারা তীব্র আক্রমণ চালাতে থাকে। নাইজেরিয়ান সৈন্যদের অর্ডারে যুদ্ধ আরো ভয়াবহ হয়ে ওঠে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বিল জানতে পারেন যে যদি আর্থার এবং আফ্রিকানরা বেঁচে থাকে তবে রাজনৈতিকভাবে এটি আমেরিকা এবং নাইজেরিয়ার সম্পর্কে মারাত্মক সংকট সৃষ্টি করবে। তাই তিনি ওয়ার্ডারকে নির্দেশ দেন যেন তাদের নাইজেরিয়ান সৈন্যদের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু ওয়ার্ডার এটি করতে পারে না। তার বিশ্বাস ছিল নাইজেরিয়ান বাহিনী আর্থার এবং আফ্রিকানদের সবাইকে হত্যা করবে, কিন্তু ক্যাপ্টেন বিল তাকে জানায় যে তারা যদি ক্যামেরুন বর্ডারে এসে পৌঁছাতে পারে তাহলে সুযোগ পেলে তাদের উদ্ধার করা হবে। এদিকে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। নাইজেরিয়ান সৈন্যরা তাদের বাহিনী দিয়ে কমান্ডোদের ঘিরে ফেলে এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর্থার এবং তার দল সবার জন্য একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর ইউএস কমান্ডোরা আফ্রিকানদের সহায়তা করতে নিজেদের জীবন বাজি রেখে তাদের ক্যামেরুন বর্ডারে পৌঁছানোর চেষ্টা শুরু করে। গুলি, বিস্ফোরণ এবং যুদ্ধের উত্তাপ সবকিছু একসাথে বিরাজমান থাকে। একসময় একটি বিস্ফোরণে লেনা আহত হয়ে পড়ে এবং সে মাটিতে পড়ে যায়। ওয়াটার তাকে কাঁধে তুলে নিয়ে ক্যামেরুনের বর্ডারের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যুদ্ধ শেষ হয় না। এই সময় ক্যামেরুন বর্ডারের গেট খুলে দেওয়ার জন্য অনেক সময় চলে যায়। কিছু শরণার্থী নিরুপায় হয়ে বর্ডার টপকে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের বাধা দেয় নাইজেরিয়ান সৈন্যরা। ইউএস কমান্ডোরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুদ্ধ করতে থাকে। তারা শত্রুদের ধ্বংস করতে এবং শরণার্থীদের বর্ডারের দিকে সুরক্ষিতভাবে পৌঁছানোর জন্য নিজেদের জীবন বিপদে ফেলে দেয়। একসময় নাইজেরিয়ান সৈন্যরা তাদের সামনে আসতে থাকে, তবে আমেরিকান সৈন্যরা সংখ্যায় কম হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তারা তাদের সাথে লড়াই করতে করতে ইউএস কমান্ডোরা আফ্রিকানদের বর্ডারের দিকে এগিয়ে যেতে থাকে যাতে তারা নিরাপদে পৌঁছাতে পারে। যুদ্ধের মাঝে ওয়াটার এবং ক্যাপ্টেন হেলিকপ্টার থেকে আকাশে ধোঁয়া দেখে। ইউএস এয়ারফোর্সের ফাইটার জেট তাদের লোকেশন চিহ্নিত করে এবং বিশাল বিস্ফোরণ ঘটিয়ে নাইজেরিয়ান সৈন্যদের শেষ করে দেয়। একটি স্মোক গ্রেনেডের মাধ্যমে আকাশে বিস্ফোরণ ঘটানো হলে নাইজেরিয়ান বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণের পর ইউএস কমান্ডাররা বুঝতে পারে যে তারা তাদের দলসহ এই যুদ্ধ থেকে জীবিত বের হতে পেরেছে। যুদ্ধে আহত ইউএস কমান্ডাররা অনেক কষ্ট করে ক্যামেরুনের বর্ডারের দিকে এগিয়ে আসে এবং সেখানে পৌঁছে আফ্রিকানরা তাদের ধন্যবাদ জানায়। ক্যামেরুন বর্ডারের শরণার্থীদের জন্য গেট খুলে দেওয়া হয় এবং তাদের নতুন জীবনের সূচনা ঘটে। এরপর ইউএস আর্মিরা শরণার্থীদের সাহায্য করতে বর্ডার খোলার জন্য নির্দেশ দেয় এবং তারা মৃত কমান্ডারদের লাশগুলো জঙ্গল থেকে খুঁজে বের করে। আফ্রিকানরা তাদের নতুন জীবন পাওয়ার খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শেষে ইউএস আর্মির হেলিকপ্টার লিনা এবং ওয়াটারকে আমেরিকার দিকে নিয়ে যায়। সেই সময় আফ্রিকার শরণার্থীরা তাদেরকে বিদায় জানায়। আশা করি আপনাদের এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি মুভিটির বিষয়বস্তু অ্যাকশন ও থ্রিলার পছন্দ করেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।